কোরআন এই ইকালুলি হাফিজুল কোরআন, ইকালুলি মাওলানার কোরআন, ইকালুলি মুফাসসিরের কোরআন এ বলে নাই, ইকালুলি সাহিবুল কোরআন। এদিকে কি বোঝেন? কোরআন ওয়ালাকে বলা হবে। কাকে? কোরআন ওয়ালাকে। বুঝেন? আপনি 100 রিকশা কিনছেন, বুঝে নেন 100 রিকশার মালিক আপনি, রেজিস্ট্রেশন আপনার নামে, আপনার টাকা দিয়ে 100 রিকশা বানাইছেন, 1 কোটি টাকা দিয়ে, 1 লাখ টাকা দামি হলে ব্যাটারিওয়ালা রিকশা তো দামি হয়ে গেছে, 1 কোটি টাকা দিয়ে 100 খান রিকশা বানাইছেন, রিকশার রেজিস্ট্রেশন আপনার নামে, 1 খান রিকশাও কি আপনি নিজে চালান? না। 100 খান রিকশার মালিক যে লোক, সে লোকটা 100 খান রিকশা চালায় না। 100 রিকশা ভাড়া দিলে এখন দৈনন্দিন 1000 টাকা ভাড়া পাচ্ছে। 100 রিকশা ডেলি 1 লক্ষ টাকা, মাসে 30 লাখ টাকা যে লোকটা ইনকাম করে, ও লোক নিজে একখান রিকশা চালায় না, অথচ 100 রিকশার মালিক কিন্তু সে। এবার ওই লোকটা যদি হাটে বাজারে যায়, মূল মালিক যে, তারে কি কেউ কবে ও রিকশাওয়ালা দাঁড়াও? কয় না। কারে কয়? ওনার কাছ থেকে নিয়ে যারা ভাড়া চালায় হাতে রিকশা, তারে সবাই রিকশাওয়ালা করে ডাকে। রিকশার মালিক কিন্তু সে না, রিকশার মালিক আর একজন, ওর হাতে রিকশা, তারই রিকশাওয়ালা করে ডাকে। ডাকে কি ডাকে না? তাহলে দুনিয়ার একখান রিকশার মালিক না হয়ে শুধু হাতে গুলি যদি রিকশাওয়ালা হয়, তাহলে কোরআন জবানে পড়নেওয়ালা, কোরআন হাতে করে রাখবে, সেও কোরআনওয়ালা হতে পারে কি পারে না? কাজেই কোরআন তেলাওয়াত করনেওয়ালাকে আল্লাহ তাআলা বলবে, ইফালুল সাহিবুল কোরআন, তোমার হাতে কোরআন আছে, তুমি কোরআন পড়েছো, কোরআনকে মহব্বত করেছো, তোমার যদি সাহায্য শেষের সাথে চালানো। আগে আপনারা পাবলিক যারা আছেন না, আপনাদের একটা সুযোগ দিয়ে দিচ্ছে রাসূল, যারা পাবলিক হাফেজ না, কোনো মতে গিয়ে গিয়ে ডেকরা ডেকরা একটু পড়তে পারে, আপনারা 1 খতম পড়লি 2 খতমের নেকি। এই জায়গা আল্লাহ যা পাশিয়ে করেছে, সমন্বয় করে নাই। সমন্বয়কদেরকে ওই জায়গা আন্দোলনে নামাই দেওয়ার দরকার ছিল, সমন্বয় করে। হাফেজে কোরআন যারা, তারা 1 খতম পড়লি 1 খতমের নেকি পাবে, আর পাবলিকই পাবে 2 খতমের নেকি। দেখছেন আপনাকে কত আল্লাহ ডবল করে দিয়েছে। পড়বেন না? কোরআন শরীফ পড়বেন না? ইনশাআল্লাহ পড়বেন। যারা না পড়েন তারাও শিখবেন তো? কারা কারা ইনশাআল্লাহ শিখবেন? 6666 তালা দালাল উঠে ছকায়, তাহলে কোরআন শেখার নিয়ত আছে, মেহনত করবেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। 1 খতম পড়লে 2 খতমের নেকি পাবলিক। আমি করে বিশ্বনবী বলেছেন, যারা এইভাবে কষ্ট করে হুজুর আল্লাহু আজরান, তার 2 খতমের নেকি। কেন? আর হাফেজে কোরআন 1 খতম কেন? হাফেজ সাহেব তার মুখস্থ হয়ে গেছে কোরআন শরীফ, পুরো কোরআন শরীফ এক জায়গায় হচ্ছে ঘুরি ফেলে দিলে তার কোনো জায়গায় গামে না, রির করে ঘুরিয়ে যায়। আমি তো হাফেজ না, তার বড় ভর্তি ভর্তি আয়াতের গুড়া দেখলে শেষ পর্যন্ত আর দেয়া লাগে না, প্রায় জায়গায় দেরি কমে গেছে। 1 ঘন্টায় 3 করা ভর্তি করি আমি, পাবলিক মৌলবী। আর হাফেজরা তো আরো ভালো পারে। তাহলে 3 পারা কোরআন শরীফ পড়তে কোনো জায়গায় আমাকে গামে না। আর পাবলিকই হাফেজে 1 ঘন্টায় 3 পারা পড়ে, আর পাবলিকই 3 ঘন্টায় 1 পারা পড়ে, ঠিক না? ভর্তি ভর্তি চোখ লাল হয়ে গেছে, চশমার একবার হেরে নামায়, একবার হেরে হেরে ঝাপটা ঝাপটা দেয়, চশমা মোছে, মাথা মোছে, গেঞ্জ জামা খুলছে, পরে গেঞ্জিও খুলছে, পরে লুঙ্গির এক পাশে শরীর তল দিয়ে বাতাস পেচ্ছে, তারপরেও গাড়ি যাচ্ছে, পড়া ছাড়ে না। আর পরে হুজুর এত পড়ে, আর তো 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 পড়ে, ঠিক না? খানিক এজে খানিক মতো আলহামদুলিল্লাহ হিল্লা হিল্লা আলহামদুলিল্লাহ লিল্লাহ লিল্লাহ আলহামদুলিল্লাহ কাযালিল্লাহি রব্বি রব্বি রব্বিল আলামিন মা 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 মিম কাযা মা আলহামদুলিল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন ইয়াও 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 ইয়াও। এই একটু মতন করতে করতে ওর আউলাকে গামি গেছে। ফেরেশতাদেরকে করে 2 খতমের নেকি আল্লাহ আল্লাহ হাফেজদের করে তো 1 খতম দাও, কত একই ভরা এলি 1 খতম, উনি 2 খতমের নেকি। এইবার সেলটি হয় যে ওরে পড়ার জন্য 1 খতম, আর গামার জন্য আর 1 খতম। পড়ার জন্য 1 খতম, গামার জন্য 1 খতম। আর হাফেজ সাহেব গামে নাই, এই জন্য খালি 1 খতম পাবে। এরপরেও যদি না পড়ে না 6666 তালা কামাই না, আর 8 বছর আসছে। আল্লাহু আকবার। শারফুল মাকানিল মাকিল, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কোন গ্রামে যদি একটা চোর হয়, একে চোরে পুরো গ্রাম ধরে ফসায় দেয়, ঠিক না? ওই গ্রামে ছেলেও বিয়ে দেয় না, ভাইও বিয়ে দেয় না, চোরের গ্রাম। তো গ্রামে সবাই চোর নাকি? একটা চোর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর একটা। আবার কোন গ্রামে যদি একজন জজ হয়, একজন বিচারপতি হয়, বাকিরা যত কিসের নেতা রাগানি বাগানি হোক না কেন, ওই গ্রামের নাম হয়ে যায় জজের গ্রাম। ওই গ্রামে ভাইও বিয়ে দিতে চায়, ছেলেও বিয়ে দিতে চায়, ঠিক না? এটা একজন মানুষের আগমনের কারণে এরকম দাম বাড়ে আর কমে। আল্লাহু আকবার। যে গ্রামে যথেষ্ট পরিমাণ মন্দির আছে, ওই গ্রামটা আল্লাহর কাছে খুব প্রিয় না? যে জায়গা আজকে দুর্গা পূজা আছে, ওই জায়গাটা আল্লাহর কাছে খুব দামি জায়গা না? আল্লাহ এক করে এলাকা ধরিয়ে ফসায় ফেলেছে। একটা রহমতের ফেরেশতা ওর আসতে আসতে ঘোরেও না, গিন্নাতে দুধে দুধে সরিয়ে থাকে। ফেরেশতারা যদি বমি হতো, তাহলে বমিও হতো দূরে থেকে, খায় না, তার বমি হবে, এত তো কিছু নাই।
ঠিক না? আর আল্লাহর কুরআন লৌহে খেয়াল করেন এই কুরআন জাবালে নূরে নাজিল হইয়া তারে এত দামি বানাইছে, সে জায়গা যাইয়ে মুখটা জড়াই ধরে চুমো খাই। মক্কা মদিনারে দামি বানাইছে, আল্লাহু আকবার। মদিনার জমিনকে দামি বানাইছে, মক্কার জমিনকে দামি বানাইছে। এই কুরআন শাকপাল দিয়া যদি 5টা মাদ্রাসা হয়, 5টা মাদ্রাসায় কুরআন তিলাওয়াত হবে না? তাহলে 5টা মাদ্রাসায় তিলাওয়াতের ওসিলায় 5টা পয়েন্ট আল্লাহর কাছে বলে দামি হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ, আমি যদি এই কুরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআ, কাঁপতে কাঁপতে ভয়ে থরথর করে ভুলে পড়তো, হেলে পড়তো দেখতে। এই কুরআন তোমাদের কাছে নাজিল করেছি, কুরআনে তোমাদের দামি বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কুরআন ঢুকে আমারে দামি বানাইছে, কুরআন ঢুকে আমি বলি এদিক থাকেন, আমি নিজেই আত্মগর্বে গর্বিত। আমি যদি আলেম না হইয়া একটু কোরআন পড়া না শিখতাম, আমি যদি এই 2-4 লাইন এদিকে না পড়তাম, কোরআনটাকে পেটের ভিতরে না নিতাম, তাহলে আপনারা আমারে কে চিনতেন? আমার গোপালগঞ্জে আমার সাথে হ্যান্ডসাম বডি ফিটের বহু পুরুষ আছে না? এখন সে গোপালগঞ্জ ধৈর্যই এত দাগি হয়ে গেছে, সে গোপালগঞ্জের পরিচয় দিতেই ভয় লাগে। বড় বড় পাকা পাকা বেটারা, প্রধানমন্ত্রী ছিল এক সময়, কত কাল লম্বা টাইম ধরে, এখন তার নামও কেউ শুনতে চায় না। ঠিক না? কত বড় বড় অফিসার, পুলিশের, আর্মির বড় বড় অফিসার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বিজ্ঞানী, সচিব, মহাসচিব, কত সচিব হয়ে যায়, কয়জন চেনেন? কারে চেনেন? এক শেখ হাসিনারে ছাড়া আর কারে চেনেন? যারা রাজনীতি করেন 2-1 এমপি টেমপিরে চিনতে পারেন, আর কারে চেনেন? আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে সকলের কাছে পরিচিতি পেয়েছি। আর কোন সার্টিফিকেট যোগ্যতা নাই, একমাত্র কোরআনের ওসিলায়। কথা বলেন ঠিক ঠিক? ফজলুল করিম স্যার মুনার পীর সাহেব, ওই স্যার মুনেশ্বরের উপরে এমন একটা মানুষ, এই হাফসিদের মতো ধরতো, 2-3 দাড়ি, কালো একটা মানুষ, ঠোঁট দুটো মোটা, স্বাস্থ্য ভিডিওগুলো মোটা, আর পোশাকের কোনো ডক নাই। এই মানুষটার মধ্যে কোরআন ঢুকে আল্লাহ তাআলা তাকে কত দামি বানাইছে। বাংলার লক্ষ লক্ষ মানুষ তার জন্য পাগল। ঠিক কি ঠিক না? আর কোন সার্টিফিকেট নাই এইরকম ভালোবাসা তৈরি করার জন্য, কোন সার্টিফিকেটে কাম করে। ঠিক কি না? আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই গ্রামে কোরআনের প্রতিষ্ঠান করার তৌফিক দিয়েছেন, সেই জন্য গ্রামের এই অংশটাও দামি হয়েছে। আমার ভাই, আমার বন্ধু হযরতুল আল্লাহ হযরত মাওলানা লিয়াকত আলী সাহেবের ওই পাশে মাদ্রাসা আছে, ওই পাশে নাকি? সেই পাশে, দক্ষিণ পাশে না? দক্ষিণ পাশে, দক্ষিণ পূর্ব পাশে না? কোন পাশে? দক্ষিণ পাশে। ওটাও আমাদের সকলের মাদ্রাসা। কথা কন? কোনটা আলাদা যুদ্ধ নাকি? এইটা হইছে বলে ওইটা ধ্বংস হয়ে যাক কেউ চান? আর ওইটার সাথে যারা বেশি আছেন তারা কি চান যে ধ্বংস হয়ে যাক? তাহলে আপনি একটা কোরআনের প্রতিষ্ঠানে ধ্বংস কামনা করতেছেন, আপনার ধ্বংস অনিবার্য। আপনি এটাও চাইবেন, ওটাও চাইবেন। আরে ভাই, একই গ্রামে 2-4 স্কুল রয়েছে, একই গ্রামে কেজি কিন্ডারগার্টেন কত দাবার আসছে, তাতে কম পড়ে না, তাতে বেশি হয়ে যায় না। এ জায়গা